হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমিস কুকিং হাউস। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের কাছে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, ধনিয়া পাতার বড়া। তো ধনিয়া পাতার বড়া, এখন শীতকাল, তো সবার বাড়িতেই ধনিয়া পাতা ম্যাক্সিমাম থাকে, বা আমরা বাজার থেকে খুব কম পয়সায় ধনিয়া পাতা কিনতে পারি। তো চলো আমরা দেখে নিই ধনিয়া পাতার বড়া করার জন্য কি কি উপকরণ লাগে। দেখো, প্রথমে আমি 1 কিলো মতো ধনিয়া পাতা কিনে নিয়েছি। এগুলোকে একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিতে হবে। তো ধনিয়া পাতাকে শীতকালের মরশুম বলা হয়, আর এই ধনে পাতা দিয়ে আর বাড়ির কিছু সামান্য উপকরণ দিয়ে যদি একটি সুন্দর রেসিপি করা হয় তাহলে কীরকম হয়। আর এই ধনে পাতার বড়াটা গরম ভাতের সাথে খেতে তো ভীষণ ভালো লাগবে, বা সন্ধেবেলা তোমরা চায়ের সাথেও খেতে পারো, বাচ্চারাও ভীষণ ভালোবাসবে। তো দেখো, আমাদের ধনে পাতা কুচানো হয়ে গেছে। এরপর 2টো পেঁয়াজ আমরা ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। এরপর আমরা 4 থেকে 5টা লঙ্কা ছোট ছোট করে কেটে নেব। লঙ্কাটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, কারণ অনেক বাচ্চারা আছে যারা লঙ্কা খেতে পছন্দ করে না। তো আজকের রেসিপি ধনেপাতা বড়ার জন্য আমরা নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, বেসন, চালের গুঁড়ো, কালো জিরে, লঙ্কার গুঁড়ো, নুন আর চিনির দানা, আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। তো ব্যাস, এই কটা উপকরণ দিয়েই আমাদের তৈরি হয়ে যাবে ধনেপাতার বড়া। তো দেখো, ধনেপাতার সাথে এবার আমরা বিভিন্ন উপকরণগুলো মিক্সড করব। যেমন ধনেপাতার উপরে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপর দিয়ে দেব চিনির দানা। মোটামুটি 7 থেকে 8টা চিনির দানা দিতে হবে। যে কোনো রান্নায় চিনির দানা দিলে খুব সুন্দর টেস্ট আসে। আর এরপর দিয়ে দেব কালো জিরে। তো তোমরা তো জানোই, কালো জিরে ভাজাভুজিতে দিলে ভীষণ পরিমাণে খেতে ভালো লাগে। এরপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তো তোমাদের আগেই বলেছি, লঙ্কাটা তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো দিও। আমরা একটু ঝাল ঝাল খেতে বেশি পছন্দ করি। তো এই কটা উপকরণকে আমরা হাতের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেব। এরপর আমাদের সবগুলো মিক্সড করা হয়ে গেছে। এরপর আমরা দেব বেসন ও চালের গুঁড়ো। তো আমরা এখানে 6 টেবিল স্পুন বেসন ইউজ করেছি। তার মধ্যে 4 স্পুন বেসন আমরা প্রথমে দিয়ে দেব, ও 3 টেবিল স্পুন চালের গুঁড়ো। তো 2 টেবিল স্পুন চালের গুঁড়ো আমরা দিয়ে দেব। তো তারপর জলের সাহায্যে এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। এরপর আমরা আবার ওই 1 টেবিল স্পুন চালের গুঁড়ো ও 2 টেবিল স্পুন বেসনকে আবার অ্যাড করছি। তো এটা অ্যাড করে আবার ভালো করে মিক্সড করতে হবে। তো তোমরা দেখবে, প্রথমে আমরা যখন শুরু করেছিলাম তো ধনিয়া পাতাগুলো অনেকটা ছিল, 1 প্লেট ভর্তি ছিল। তো মিক্সড করার পর কত অল্প পরিমাণ হয়ে যায় দেখবে।
ফ্রেন্ডস দেখো, আমাদের প্রথমে কতটা ধনিয়া পাতা ছিল, মিক্সড করার পর সব কিছু দিয়ে কতটা অল্প পরিমাণে হয়ে গেল। এরপর আমরা গ্যাস জ্বালবো, তাতে কড়াই সাদা তেল আমরা ইউজ করেছি। তো কড়াই সাদা তেল দিয়ে তেলটাকে প্রথমে গরম করে নেব। এরপর তেল গরম হলে দেখতে পাচ্ছ আমরা কিভাবে ছাড়ছি, অল্প অল্প নিয়ে এখানে তেলে ছেড়ে দিতে হবে। তো ফ্রেন্ডস, ধনিয়া পাতার বড়া খেতে কিন্তু অসাধারণ। তোমরা সন্ধেবেলার সসের সাথে ধনে পাতার বড়া খেতে পারো, বা মুড়ি দিয়েও খেতে পারো, কেউ বা চায়ের সাথে খেতে পারো, আবার গরম ভাতের সাথে খেতে তো কথাই হবে না। আমাদের তো সসের সাথে খেতেই বেশি ভালো লাগে। তো সসের রেসিপি তো টমেটো সসের রেসিপি তো তোমাদেরকে দিয়েছি, তাহলে যাও গিয়ে আমার চ্যানেলে গিয়ে টমেটো সসের রেসিপিটা দেখে ফেলো। তো এরপর তোমাদের সাথে বকতে বকতে আমার এখানে সব কটা বড়াকে তেলে ছাড়া হয়ে গেল। এরপর আমরা বড়াগুলোকে খুব আস্তে আস্তে উল্টে নেব। হ্যাঁ, আস্তে আস্তে করতে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায়। তো তোমরা কমেন্ট করে বলো তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য যাও তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হাফ ভাজা হয়ে গিয়েছে, বড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমাদের রেসিপি প্রায় শেষের দিকে। এরপর আমরা সুন্দর করে এপিট ওপিট লাল করে ভেজে নেব। তো আজকের রেসিপি তৈরি হয়ে গেছে, ধনেপাতার বড়া। বলো কেমন হয়েছে। আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততদিনে ভালো থাকবে।